সবাইকে রাধে রাধে এবং জয়গুরু। আজকে আমরা নতুন একটা সিম্পল টেকনিক শিখবো। যারা জন্মছক দেখতেও জানি না, কিছু জানি না, তাদের জন্য খুব ইজি একটা টেকনিক নিয়ে এসেছি আমি। ঠিক আছে, আমরা যারা এই জন্মছকটাকে দেখতে জানি তারা তো দেখতে জানি, যারা দেখতে জানি না তাদের জন্য আজকে আমরা বলছি। এই জন্মছকে দেখতে হবে যে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে রাহু কেতু বাদ, লগ্ন বাদ, ইউরেনাস নেপচুন প্লুটো বাদ, টোটাল তারপরে আমাদের বাঁচলো মাত্র 7টি গ্রহ। 7টি গ্রহের মধ্যে সবথেকে হাইয়েস্ট যে ডিগ্রি গ্রহটা থাকবে, সবথেকে হাইয়েস্ট ডিগ্রি, সেটাই হচ্ছে এই আজকের ভিডিওর আলোচ্য বিষয়। এই হাইয়েস্ট ডিগ্রি গ্রহ থেকে আমরা ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে একদম নিখুঁতভাবে বলতে পারি। ঠিক আছে, তো এখানে লগ্ন বাদ, রাহু বাদ, তারপরে ইউরেনাস নেপচুন কেতু এগুলো বাদ, তাহলে বাকি যে 7টা গ্রহ থাকবে 7টা গ্রহের মধ্যে হাইয়েস্ট ডিগ্রিওয়ালা গ্রহ কোনটা? এখানে ডিগ্রির কনসেপ্ট কেমন? তো এই সূর্যদেবের যদি আমরা ডিগ্রি ক্যালকুলেশন করি, ডিগ্রিটা একটু ক্লিয়ার করতে গেলে এখানে প্রথমে কী আছে 18, 18টা হচ্ছে 18 ডিগ্রি, তারপর কী আছে 48, 48টা হচ্ছে 48 মিনিট আর 18 সেকেন্ড। তাহলে ডিগ্রিটা আমরা এইভাবে ক্যালকুলেট করবো। তো এর মধ্যে যেটা হাইয়েস্ট ডিগ্রি আছে 7টা গ্রহের মধ্যে, সেটা প্রথমে আমরা আগে দেখে নেব সব থেকে হাইয়েস্ট ডিগ্রি কোনটা। এখানে প্রথমে কী আছে, আমরা যদি এখানে শুক্র থেকে ধরি, শুক্র হচ্ছে 2 ডিগ্রি, শনি 14 ডিগ্রি, বৃহস্পতি হচ্ছে 11 ডিগ্রি, বুধ 0 ডিগ্রি, মঙ্গল 8 ডিগ্রি, চন্দ্রমা 15 ডিগ্রি এবং সবথেকে হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে সূর্যদেবের। তাহলে এই জন্ম ছক অনুযায়ী হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে সূর্যদেবের। ঠিক আছে, এই সূর্যদেবী হচ্ছে তাহলে এই আজকের প্রেডিকশানের কেন্দ্রবিন্দু। ঠিক আছে, যাদের যাদের সূর্যদেব হচ্ছে হাইয়েস্ট ডিগ্রিতে আছে, আজকের ভিডিওটা তারা রিলেট করতে পারবে। ঠিক আছে, আর যদি অন্য কারোর এই বিষয়ে জানার বিষয়ে মানে আগ্রহ থাকে, তারা কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনার জন্মছকে কোন গ্রহ হচ্ছে হাইয়েস্ট ডিগ্রিতে আছে। তাহলে আপনিও জেনে নিতে পারবেন যে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব এবং বা আপনার ব্যক্তিত্ব এবং আপনার কী আছে। এখানে সূর্যদেব আছে, সূর্যদেব হচ্ছে আত্মসম্মানের কারক। এদের আত্মসম্মানবোধ অত্যন্ত প্রবল হয়, তারা কখনোই নিজের মর্যাদার সঙ্গে আপোষ করতে চান না। ঠিক আছে, এদের মধ্যে ইগো ভীষণ কাজ করে। এরা যদি কাউকে কিছু কথা দিয়ে ফেলে সেটাকে রাখার চেষ্টা করে। পরিবার বা কর্মক্ষেত্রে সব জায়গাতে এরা প্রধান ভূমিকা পালন করতে পছন্দ করে। ঠিক আছে, এদের মধ্যে একটা সূর্যদেবের মতো একটা তেজ থাকে। ঠিক আছে, এরা সাহসী এবং স্পষ্টবাদী হয়। এরা যারা মানে হীনমন্যতায় ভুগছে, যারা মানে মন দুর্বল হয়ে গেছে বা জীবন কীভাবে বাঁচতে হবে সেই লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে, তাদেরকে এরা খুব ভালো গাইডেন্স দেয়। ঠিক আছে, এরা এরা কী করে, সরকারি চাকরির জন্য বিশেষ উপযুক্ত হয়। ঠিক আছে, এরা রাজনীতি হোক বা যে কোনো সংস্থার প্রশাসনিক পদে হোক না কেন, এরা সফলতা পায়। এরা জীবনে অনেক বড় কিছু করতে চায়। ঠিক আছে, তারপরে এরা কী হয়, বাবার ভীষণ প্রিয় হয়। ঠিক আছে, বাবার ভীষণ প্রিয় হয়। এরা বাবার ইচ্ছে পূরণ করার জন্য নিজের ইচ্ছেকে পর্যন্ত ত্যাগ করে দিতে মানে চেষ্টা করে। তারপরে কি, এরা পিতৃদের ভীষণ সম্মান করে। পিতৃ কারা? আমাদের পূর্বপুরুষ যারা, তাদের ভীষণ সম্মানের চোখে দেখেন। ঠিক আছে, তারপরে কি, মানে এরা মানে সবসময় না সমাজের কাছ থেকে একটা অ্যাটেনশন চায়, অ্যাটেনশন, যে আমি সমাজের জন্য এটা কিছু করেছি, একটা কিছু করেছি, তো সবাই আমার একটুখানি কী বলে তারিফ করুক বা আমার একটা সুনাম করুক। বা এরকম হতে পারে যে আমি রান্না করেছি, তোমাকে খেতে হবে এবং সুনাম করতে হবে, তোমার পেটে খিদে থাক আর না থাক। ঠিক আছে, তবে এটা মানে এই ধরনের হতে পারে। এর পজিটিভ দিক অনেকগুলো আছে। এটা সমাজের জন্য সত্যি মন থেকে কিছু করতে চায়। ঠিক আছে, যেহেতু সূর্য হচ্ছে রাজার কারক, সবাইকে আশ্রয় দিতে চায়। ঠিক আছে, সবার জন্য ভালোভাবে। এবার এই সময় খুঁজে পায় না, এরা ভালো অ্যাডভাইজার হয় তাদের জন্য। ঠিক আছে, তো আপনার জন্মছকে কোন গ্রহ হাইয়েস্ট ডিগ্রিতে আছে আপনি কমেন্ট করুন, আমি তাহলে নেক্সট ভিডিও সেটাই বানিয়ে দেবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব